তবে আমাদের দেখে ফেলবে, আবার ঘুরিয়া বিপদে পড়বো গো দাদা। বাবা গো, আমার মা বোনেরা, কিন্তু মেয়েটা এখনো তাকায় নাই ওইদিকে, বাবা দেখছে। বাবা রে, হঠাৎ করে মেয়েটার স্মরণ হয়ে গেল, চাঁদ তো আকাশে থাকে, চাঁদ তো আকাশে থাকে, একবার ওপর দিকে তাকা, আর যেমনি ওপর দিকে তাকানো অমনি যেন ছটা চোখ এক জায়গায় হয়ে গেল। মানে বাচ্চা দুটা চার, মেয়েটার দুই, ছটা চোখ যেন এক জায়গায় হয়ে গেল। তাই বলছিলাম বাবা, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণা রোজ নিকটে, আরে হঠাৎ করে দৈলাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলে তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই খসে থাই রে কোফার মাঠে হিলে রে। ভাই মা বোনেরা, মেয়েটা এইভাবে দেখছে, ছেলেরাও দেখছে। এদিকে তো দেখা দেখি হলো, বেলা হয়েছে, ইবনে জিয়াদের কানে খবর হয়েছে, হুজুর কিছু শুনেছেন কি? ও শোনেননি? বলে না, ওই জেলখানাতে যে ইমাম মুসলিমের দুটো ছেলে ছিল, বলে হ্যাঁ, ছেলে দুটো নাই, জেলখানা থেকে পালিয়ে গেছে। পায়ে রক্ত মাথায় উঠে গেল ইবনে জিয়াদের। কি বললি? পালিয়ে গেছে মানে? বলে হ্যাঁ হুজুর, পালিয়ে গেছে। আচ্ছা মাস্টারকে ডাক, যে পহারা দিচ্ছিল, চেয়ারে বসে জোগাচ্ছিল, ওকে ডাক। ওকে ঘুমিয়ে গেছিল না, জেগেছিল, ওকে ডাকা হলো। এই আরে মাস্টার, একটা কথা শুনে মেজাজ গরম হয়ে গেছে, সত্য করে বল, ইমাম মুসলিমের দোনো ছেলে শুনলে নাকি জেলখানাতে নাই, তারা পালিয়ে গেছে, সত্য করে বল। উনি বলে দেখুন, মেজাজ গরম করে লাভ নেই, ছেলে দুটো পালিয়ে যায়নি। আচ্ছা আচ্ছা, আমিও তো বলি তুই সারা রাত প্রহার দিচ্ছিস, কি করে পালাবে? তাহলে পালিয়ে যায়নি, এখনো জেলখানাতেই আছে না? বেলা তো অনেক হয়ে গেল, এখনো জেলখানাতেই আছে। বলে জেলখানাতে নাই, পালিয়ে যায়নি, আবার জেলখানা তো নাই, এটা আবার কেমন কথা রে? বলছে পালিয়ে যাবে কে রে? চাবি তো আমার হাতে, ক্ষমতা আছে পালাবার। পালায়নি, বরং চাবি দিয়া তালা খুলে ছেলে দুটাকে বার করে চোমা দিয়া হাতের নাম লেখা আংটি দিয়া তারাকে বিদায় করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদের আরো রাগ বেড়ে গেল। বাহ, পালিয়ে যায়নি, তুই বিদায় করে দিয়েছিস। এই বিদায় করে দিয়ে কি পালি? আমরা ধরে জেলে ঢোকানো, তুই বিদায় করে দিলি। বাহ, বিদায় করে কি পালি? এই লোকটা জবাব দিচ্ছে, আচ্ছা ছেলে দুটার বাবাকে ঘরের ছাদের উপরে তোলে শহীদ করি, তোরা কি পালি? উত্তর দে, তোরা কি পালি? যেমনি বলেছ বাবা। ইবনে জিয়াদ রেগে লালে লাল, বলল এই কার সামনে তর্ক করছিস, কার সাথে কথা বলছিস, তুই আমাকে চিনিস? বলে চিনি। কি চিনিস? বলে তোকে চিনি, তোর মাকে চিনি, তোর বাবাকে চিনি, তোর ভাইকে চিনি, তোর দেশকে চিনি, আমি সবাইকে চিনি। যেমনি বলেছে বাবা, একটা একটা করে শুনলি। তোর বাপের নাম হলো জিয়াদ, তোর নাম ওবাইদুল্লাহ, আর তোর মার নাম হলো মারজানা, আর তোর ভাইয়ের নাম হলো ওসমান। তোর বাড়ি হলো বসরা শহরে, আর বর্তমানে তুই গভর্নর করছিস কুফাতে। আর শুনবি, ইবনে জিয়াদ বলল এত জানে, এত জানে, আমার মায়ের নামটা বলে দিল মারজানা। ই জানলো তো জানলো কি করে? তো কঠিন পাকা মাল আছে। জিজ্ঞাসা করে, সবই তো জানলি, কিন্তু আমার পাওয়ার কত আছে তুই জানিস? আমি একটা মন্ত্রী, আমি একটা গভর্নর, আমার পাওয়ার কত আছে জানি? বলে জানি। তোর পাওয়ার আছে দামেস্কে, আর আমার টাওয়ার আছে সোনার মদিনাতে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরে
তোর দামেস্কতে টাওয়ার আছে, পাওয়ার আছে, আমার টাওয়ার আছে সোনার মদিনায়। দুনিয়ার টাওয়ার বিজি হয়ে যায়, মদিনার টাওয়ার বিজি হয় না। মদিনার টাওয়ার কোনদিন বিজি হয় না। হয় না বললে না? আচ্ছা হয় কিনা দেখাই। এক জাল্লাদকে ডাকলো, শোন, একে নিয়ে যার সঙ্গে বক্তার ভালো লাগে না, আমার চোখের সামনে থেকে সরা, এদের চাবুকটা লে, আর এই চাবুকটা লিয়াকে চাবকে চাবকে খতম করে দে, যা নিয়ে যা, দূরে নিয়ে চলে যা। চাবুকটা হাতে ধরলো, বলে ভাই চলো। চলে যাচ্ছে গো। ইবনে জিয়াদকে একটা কথা জিজ্ঞাসা করলো, হুজুর সাহেব, চাবুক যে মারবো তা গনে গনে মারবো না খালি মায়েরেই চলে যাব সারাদিন? আমার তো কাজ কাম আছে, শুধু মায়েরেই চলে যাব। কতটি মারবো একবার বলে তো? খাকে কারবালা কেতাবে লিখেছে, উল্লেখ করেছে যে একে 500 চাবুক মার। 500 চাবুক। মা বোনেরা, ভাইয়ের, একটা মানুষের পিঠে 500 চাবুক পড়লে আর বাঁচবে না। 500 চাবুক মার। বলে ঠিক আছে চলো ভাই, 500 চাবুক গুনে গুনে তোমাকে মারবো। ইবনে জিয়াদ বলো, ভালো করে কান করে শুনে যা, চাবুক মারবি কিন্তু জানে আস্তে মারবি না। আস্তে যদি মারিস, যেগুলা ওই 500 চাবুকের মধ্যে 100 কি 50 কি 25 এই চাবুক গুলা যেগুলা আস্তে পড়বে, ওইগুলা মনে করে গনে আলাদা করে রাখবি। বলে এগুলো গনে আলাদা করবো কেন? বলে ওগুলা তুই আসবি, তোর পিঠের ওপর পড়বে, আমি হলে বলতে তোর চাকরি করবো না। 500টা চাবুক মাঝে তুই একটা চাবুক আসতে পড়তেও পারে। কি বলে বাবা গো? বললো ঠিক আছে আসতে মারবো না। আর একটা আইনের কথা বলে দিল, নিয়ে যাও চাবুক মারবা, কিন্তু একটা কথা মনে রাখো, চাবুকের আঘাতে যদি জমিনে শুয়ে যায় বা জমিনে বসে যায় তখন আর মারবে না। এটা আইনের খেলাপ। বসে গেলে মারবে না, শুয়ে গেলে মারবে না। ঠিক আছে, এবার নিয়ে চলে গেল বাবা একটা ফাঁকা জায়গাতে। ফাঁকা জায়গায় নিয়ে গিয়া এবার চাবুক মারার জন্য বাবা প্রস্তুত হয়ে গেছে। আস্তে মারবো মনে করলে কিন্তু মনে পড়ে যায়, আস্তে মারলে ওটা আমার পিঠের ওপর পড়ে, কাজে আস্তে মারা যাবে না। চাবুক মারার জন্য রেডি হয়ে গেছে। উনি বলছে ভাই একটু দাঁড়া, ধরপড় করিস না, পালিয়ে যাচ্ছি না, একটু দাঁড়া। কেন? বলে আমার জামাটা একটু খুলতে দে, আমার জামাটা খুলতে দে, তোর চাবুক মারতে অসুবিধা হবে রে, চাবুকটা জড়ে যেতে পারে আমার জামার কাপড়ে। এই জন্য বলি একটু দাঁড়িয়ে আমার জামাটা খুলে গিয়া আমি পিঠ পেতে দেবো, তুই আরাম করে মার। জামাটা খুলে ফেললো, পিঠ পেতে দিল, মার। আসতে মারিস না ভাই। তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে মারবো, তুমি বড় বলতে পারো যেখানে কেউ নাই রে ভাই, আস্তে আস্তে মারে শোধ করে। তুই বলছিস যে ভাই আসতে মারিও না, ব্যাপারটা কি? বলে দেখ রে, তুই যতই জোরে মা, আমি হোসাইনের মহব্বতে মারি খাবো, আমাকে লাগবে না। আল্লাহর পথে যখন গলা কেটে যাই বাবা, দেখতে মনে হয় যে গলা পার হয়ে গেল, কিন্তু বাবা রে একটা পিপিলিকাতে কামড় দিলে যেমন লাগে সেই রকম লাগে। ও মুসলমানেরা, আমার মায়েরা, বোনেরা, আচ্ছা বলেন তো, অনেকে বাবা পেট অপারেশন করে। পেট অপারেশন করাকে জিজ্ঞাসা করছে, ভাই এতটা জায়গা তোর ফাড়ে ছিল তো জানতে পেরেছে? বলে না, বুঝতে পারিনি ভাই, পরে আস্তে আস্তে জানতে পারলাম যখন নেশা কেটে গেল। বাবা গো, তাহলে যদি একটা নেশা দেয় আর তাতে যদি পেট কেটে দেয়, অপারেশন করে দেয়, বুঝতে না পারে, তো বাবারা নবীর প্রেম যার মধ্যে থাকবে সে কেমন করে বুঝতে পারবে গো? বাবা রেডি হয়ে গেল চাবুক নিয়ে মারবার জন্য। ওঠালে চাবুক দিল মেরে, এত জোরে মারলো, এত জোরে মারলো, সুবহানাল্লাহ। পিঠের জারে 4 আঙ্গুল হইয়া চামড়া লিখিয়া গোস্ত বার হয়ে গেল বাবা। ওহু বলেনি, আহা বলেনি, ডানে বামে আগে পিছে এক পা হটালড়া করেনি, ওই জায়গাখানি বাবা দাঁড়িয়ে রয়েছে। তবে একটা কথা বলে চলো, যে চাবুক পড়ে গেছে পিঠে, তার জবান থেকে জারি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা পড়লে
মা বোনেরা, ভাইরা, যুবকেরা রে, হালাল কাজ যত আছে, ভালো কাজ, জায়েজ কাজ, বিসমিল্লাহ যেন ছুটে না যায়, বিসমিল্লাহ বলে কাজ চালু করবেন। মা বোনেরা ভাতে চাল দিবেন বিসমিল্লাহ বলে, চিরুনি করবেন বিসমিল্লাহ বলে। এক কথাই বলবো কত, যেটা ভালো কাজ সেই কাজে বিসমিল্লাহ বলে কাজ করবেন। আর হারাম কাজে যদি কেউ বিসমিল্লাহ পড়ে দেয় কাফের হয়ে যাবে। তো শোন, তুই যে চাবুকটা মারলি, এত জোরে মারলি, কিন্তু বিসমিল্লাহ পড়েছিস। 500টা চাবুক মারবি, বিসমিল্লাহ পড়িস না, তাই তোর বদলে আমি নিজে বিসমিল্লাহ পড়ে নিয়েছি রে। তাই নাকি বললে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর একটা চাবুক উঠলো, আবার চাবুকটা পিঠে মারলো। বাবা, আমার মা বোনেরা, আমার ভাইরা, বাবারা, যেমনি দ্বিতীয় চাবুক পড়ে গেছে, ইয়া ইলাহুল আলামিন, আল্লাহকে স্মরণ করলো। এক কথা এমনি করে 1 2 3 4 5 5টা চাবুক পড়েছে পিঠে। অপরাধ কি করেছে? বাচ্চা দুটোকে ছেড়ে দিয়েছে, মনে যেন থাকে। 5টা চাবুক পিঠে পড়েছে। 5 নম্বরের চাবুকটা এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে রে বাবা, জানে বাবা ভিতরে কলিজা বাস্ট হয়ে গেছে। আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, ধুসমুস করে পড়ে গেল। যেমনি জমিনে পড়ে গেল, মনে পড়ে গেল যে আমাকে বলেছে পড়ে গেলে, শুয়ে গেলে আর মারবি না। তাই চাবুকটাকে জোরে নিয়েছে, চাবুকটাকে জোরে নিয়েছে রে বাবা। চাবুকটা জোরে নিয়া তার মুখের দিকে তাকাচ্ছে, তার ঠোঁট দুটা হিলছে, নাক মুখ দিয়ে ফেপড়া উঠছে, জানে ঠোঁট দুটা হিলছে। আমার আল্লাহ তাআলা জানে বলছে, হাজা আব্দে সালেহ, ইনি হলো আমার নেককার বান্দা। মালাকাল মউত ইসরাইল রে, যা তাড়াতাড়ি করে তুই জানটা কবজ করে নিয়ে আয়, তাড়াতাড়ি করে জানটা কবজ করে নিয়ে আয়। সবুজ রঙের টিয়া হইয়া আমার 8টা বেহেশতের ছাদে ঘুরে বেড়াবি, তাকে কেউ বাধা দিবে না। এজন্য আমার নবীর বংশ ধরের জন্য নিজের জানটাকে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়েছে, নিজের জীবনটা ছেড়ে দিচ্ছে। তাড়াতাড়ি করে যা, আতা জানটা কবজ করে নিয়ে আয়। বাবারা, আমার মা বোনেরা, কিন্তু ঠোঁট দুটা হিলছে। মালাকাল মউতকে বলে, ওগো ইসরাইল, আমার জানটা তো কবজ করবা, ঠিক আছে ভাই করো, কিন্তু আমার জানটা কবজ করার আগে একবার আমাকে কলমাটা পড়ে লিখতে দেও। জীবনে কি করেছি না করেছি জানি না, তাই তার জবান থেকে জারি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত পড়তে পড়তে বাবারে এ দেহু থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল। ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মজার ব্যাপার হলো বাবা এইটা, বাবা 5টা চাবুক পড়লো, 6টা কেন পড়লো না? 4টা কেন পড়লো না? 7টা কেন পড়লো না? কারণটা আমার কাছে শুনলেন। এই লোকটার আংটিতে ছিল আরবিতে 5টা অক্ষর দেয়া লেখা। কি ছিল? আলেমেরা বসে আছে। একটা ছিল মিম, একটা ছিল নোক্তা বড় বড় শিন, একটা ছিল ছোট কাপ, একটা ছিল অ, আর একটা ছিল রি। তাহলে মিম শিন কাপ অ রে 5 অক্ষরে তার নাম হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আংটিতে 5টা অক্ষর দিয়ে লেখা, আর তার তেলে আছে 5 পাঞ্জাতনের ভালোবাসা আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন। 5টা কত হলো? 10। আর পিছনে বাবা 5টা চাবুকের আঘাত আছে। তাহলে 3টা 5কে যদি এক জায়গায় করা হয় কত হয়? 15 হয়। এই বাবা, আল্লাহর জান্নাত হলো 8টা, আল্লাহর জাহান্নাম হলো 7টা। বাবা গো, তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, 8টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা
তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছি, আমার পথে যারা শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা কতল হয়ে যায়, তারা মরে না, তারাকে মুর্দা বলিও না, বালাহিয়া, বরং তারা জীবিত। কিভাবে জীবিত, এটা তোমাদের জ্ঞান গরিমার বাহিরে, এটা তোমাদের বুদ্ধির বাহিরে। যাই হোক, এমনি করে বাবা তিনি শাহাদত বর্ণনা করলেন, জান্নাতি হয়ে গেল। বললাম না যে বাবা কার মরণ কোথায় আছে, কিভাবে আছে, এটা বলা যাবে না। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, আম্মা জানেরা, ও আমার মায়েরা, বোনেরা, তার কবরের ব্যবস্থা করা হলো বাবারা। তার আত্মীয় স্বজনেরা কবরের ব্যবস্থা করে বাবা তাকে কবরে নামানো হলো। এজেদের দলেরা তার জন্য দোয়া করে নাই, এজেদের দলেরা তার জন্য দোয়া করে নাই। সুবহানাল্লাহ। কঠিনতম কবর, ওই কবরের মধ্যে বাবা শায়িত হয়ে গেল। আর জীবনে কোনোদিন চাকরি করতে আসবে না, আর দুনিয়ায় থাকবে না, আর বিবি বাল বাচ্চার সঙ্গে দেখা হবে না বাবা, দেখা হইবে না। এদিকে ইবনে জিয়াদ এলান করেছে ছেলে দুটোকে জেলখানা থেকে ছেড়ে দেওয়ার জন্য। মাসুরকে তো শহীদ করে দেওয়া হলো। এবার এই ছেলে দুটোকে কেউ যদি ধরে এনে দিতে পারে, তাকে মালে মালামাল করে দেব, অনেক টাকা দেব, পয়সা দেব। এই পুরস্কারটা ছেড়ে দিল। কোফার লোক টাকার খুবই লালচি ছিল বাবা। তো বাবা আমার মা বোনেরা, শেষ পর্যন্ত বাবা এই টাকার লোভে, টাকা কঠিন জিনিস রে বাবা, হ্যাঁ টাকা কঠিন জিনিস। একটা 8 মাসের বাচ্চাকে যদি একটা 100 টাকার নোট ধরিয়ে দেয়, যে মৌলবীর হাতে দে, তো বাপের গালে দিবে না, চামটা ধরে নেবে, ঠিক না? টাকা কঠিন জিনিস। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা, এবার টাকার লোভে, টাকার লালচিরা চারিদিকে বাবা তল্লাশ করতে আরম্ভ করেছে। তার মধ্যে একটা হলো হারেস পাবে। হারেস যখন 2 লালকে পেল, হারেস যখন 2 লালকে পেল, দেখো তামাচা যে মারিল, অবশেষে ফোরাত কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। সবাই তো খোঁজাখুঁজি করছে। আর ওই মেয়েটা যে পানি আনতে গেছে, ওই মেয়েটা ওপরে তাকিয়েছে, দেখা হয়ে গেছে। বলছে বাবা নেমে আয়। ছেলে দুটো বলে মা, মা গো, আমরাকে নামতে বলিও না মা, আমাদের বাপ নাই, মা নাই, কেহ নাই, আমরা ইয়েতিম। মেয়েটা বললে বাবা তাহলে তাড়াতাড়ি নাম। কেন? আমারও বাপ মা নাই। আচ্ছা, বাপ মা হারা কত ব্যথা আমি জানি রে। আয়, এর তোদের মাথাখানে হাত বোলাই রে, কোটি কোটি নেকি পাবো রে। মায়ের জাত দিলে বড় দয়া মায়া। মেয়েটা নামতে বলল, নেমে গেল। যখন নেমে গেল বাবা গো, ওই তার চোখের পানিগুলো আঁচল দিয়ে মোছাইয়া দিয়া, আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছাইয়া দিয়ে বাবা বলল, বাবা রে এইখানে থাকলে সমাধা হবে না। ও যা সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে আমি বাঁদিগিরি কাজ করে, ওই বাড়িতে একটা মেয়ে আছে। ওই মেয়েটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা ফাতেমা জাহরাকে কতবার দিনে ডাকে, তার লিল্লা নাই। তো চ ওইখানে তোরাকে নিয়ে যাব, মায়ের মতন আদর পাবি রে। আসলে ওই মেয়েটা হলো হারেস পাপির বাঁধি, মনে রাখবেন। দেখো মা কোনো অসুবিধা তো হবে না, বললে না, চলো নিয়ে গেল। হারেসের বিবি মমিনা দেখার পরে তো মেজাজ গরম। হ্যাঁ রে, তুই আমার বাড়ির বাঁধি, তুই পানি বহে দিস, থালা বাসন ধুয়ে দিস, 2টা খাইতে দি, বেতন দি। আর তুই পানি আনতে গিয়ে এত লেট করলি, তারপরে কার ধরিয়া ধাসড় ভরা।
ছিঁড়া ফাট্টা গায়ে জামা, গা ফোলা পা ফোলা, এমন বাচ্চা দুটা তুই কোথা থেকে তুলে নিয়ে চলে আসলি? ওই মেয়েটা বলছে মা একটু মুখে লাগাম দাও। রে মোমেনা আস্তে কথা বল, বেদবি করবি না, তোর নামাজ রোজা জাহান্নামে যাবে রে, আস্তে কথা বল। মেয়েটা মোমেনা যেন থমকে গেল, কি ব্যাপারে এমন কথা কেন বলে? বলল ওই মোমেনা এই ছেলে দুটো কার তুমি যদি একবার জানো তাহলে ধুলিয়া ধসর দেখবা না, এখন টাইনে তারাকে কলজাতে লাগাবা। তাই না কি বলে? হ্যাঁ। কে রে? বলে ছেলে দুটো হলো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সন্তান। এরা হলো মোহাম্মদ ইব্রাহিম, এরা হলো আমার নবী ঘরের সন্তান গো। আমি যেখানে পানি আনতে গেছিলাম ওইখান করে এক গাছের ডালে কান ছিল, তাই তাকে আমি তনে আনলাম। যেমনি বাবা বলেছে, সাথে সাথে বাবা হারেসের বিবি মমিনা বলল যা, আজ থেকে তোকে আর বাঁধিগিরি করতে হবে না, আজ থেকে তোকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম। ওই ছেলে দুটাকে দুডল পানি এনে বাবা সুন্দর করে গোসল বানিয়ে দিল। বাবা গো আমি জানতাম না তোমরা মা ফাতেমার ঘরের লাশ, আমি জানতাম না। দুটো ছোট বড় কথা বলে দিয়েছে, মাপ দাও। দুডল পানি এনে সাবুন দিয়ে ভালো করে গোসল বানাইয়া দিয়া, মাথা গালা মোছাইয়া দিয়ে আয়না চিরুনি সুরমা দানিটা কাছে নিল। 8 বছরের ছেলেটাকে পাঁজরে বসালো, আর 6 বছরের ছেলেটাকে কোলে বসাইলো। জান্নাতে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা দিলে খুব দয়া, মা ফাতেমাকে ভালোবাসে, আপনারাও বাসেন। এবার ছোট ছেলেটাকে মাথাটাকে কায়দ করি এই বাম হাতের ওপর এমনি করে দিয়া সুরমা দানি থেকে সুরমা নিয়া ওই ছোট ছেলেটার চোখে বাবা সুরমা দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যেই বাবা সুরমা দিতে চালু করে দিয়েছে অমনি 8 বছরের ছেলেটা অনি বাবা সুরমা দেওয়া দেখছিল, দেখতে দেখতে জানে মা বলে অজ্ঞান হয়ে গেল। ছোট ছেলেটা হিলে উঠেছে, দিতে হবে না কাজল, দিতে হবে না আর সুরমা দিতে হবে না, আমার চুলা ছেড়ে দিতে হবে না গো মা, আমার বড় ভাই কেন মা বলে অজ্ঞান হয়ে গেল। একটু দেখো, একটু ঠান্ডা পানি ছিটা মারলো, জ্ঞানটা ফিরে গেল। হ্যাঁ রে বাবা তোর কি হয়েছিল বলতো? তোর ছোট ভাই, তার মাথাটা ছেড়ে দেব, তার চোখে সুরমা দেব, তারপরে তোর দিয়ে দিব, এটাই আমার মনের ছক। কিন্তু বাবা তুই কেন অজ্ঞান হয়ে গেলি? বড় ছেলেটা বলছো মা শুনবা। কি জন্য অজ্ঞান হলো শুনবা? তুমি যখন আমার ছোট ভাইয়ের চোখে সুরমা দিয়েছিলা তখন আমি তাকিয়ে তাকে দেখতে দেখতে আমার মরা মার কথা জানে স্মরণ হয়ে গেল, আমার মরা মার কথা মনে পড়ে গেল। কবে হারিয়ে দিয়েছি মাকে। আমার মা যখন বেঁচে ছিল গো, আমার মা যখন বেঁচে ছিল এমনি করে আমার ছোট ভাইয়ের চোখে সুরমা দিয়ে দিত। কতদিন থেকে মা আমাদের গোসল বানায় দেয় না, মা কবরে শুয়ে গেছে গো। অন্য কোনো ব্যাপার নয়, খিদার জন্য নয়, পিয়াসার জন্য নয়, মার কথা মনে পড়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ছেলে দুটোকে তুলে বলে বাবু আর যতই কাঁদ তোমার মা আর ফিরবে না, বড় মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো রে। এবার 2 ছেলেকে বসে 2টা দানা পানি খাওয়াইলো রে বাবা, 2টা দানা পানি খাওয়াইলো। এবার দানা পানি খাওয়াইয়া বাবা 2 ছেলেকে ঘরের মধ্যে সুন্দর করে বিছানা করে দিল। বিছানা করে দিয়ে বলে বাবু তোমরা এখানে শুয়ে যাও, শোরগোল করবা না, পাড়ার অবস্থা ভালো নাই। শুনেছি অনেকে তোমাকে খোঁজ করছে ধরার জন্য, তাই তোমরা ঘরের মধ্যে থাকো। কত থেকে মাথায় তেল পানি পড়েনি, পেটে দানে পানি পড়ে নাই, যেমনি বাবা শুয়েছে অমনি যেন ঘুম চলে গেছে। 2 ছেলের নিন চলে গেছে। ও বাবা 2 ছেলের নিন চলে গেছে গো। আর ওদিকে বাবা মাগরিবের আজান হয়ে গেল। মেয়েটা বলল ছেলে দুটো ঘুমিয়ে গেছে, যাকে আমি নামাজটা পড়ে এলি, নামাজ কাজা করা যাবে না। নামাজ পড়ে নি, এবার নামাজ পড়ে নিয়া বাবা দেখছে তার স্বামী হারেস ভাবি চলে আসছে হাই হাই করতে করতে। বিবি বলল কি হয়েছে? হাই হাই করো কেন? বলল বিবি রে
ওই ইবনে জিয়াদের ওয়ার্ডার ইমাম মুসলিমের দুটো ছেলে জেল থেকে পালিয়ে গেছে। এ ছেলে দুটোর মাথা কেটে ধরা, জমা দিতে পারলে অনেক টাকা দিবে রে। এই জন্য আমি বাচ্চা দুটাকে খুঁজতে গিয়েছিলাম। মেয়েটার ভিতর যেন দূর দূর করে কাঁপছি। আল্লাহ গো, যে ছেলেটাকে বেটার মতো করে ধোয়া লাহা করলাম, দুটা খাওয়াইয়া ঘরে ঘুমাইলাম, আর ওই ছেলে দুটার মাথা কাটার কথা বলছে আল্লাহ আমার স্বামী, তার পাতল এবার বেহেস্ত। বললো বিবি রে, আমি গেলাম, ডাহা লস লেগে গেল। আমি যে ঘোড়াটায় চড়ে গেছিলাম, আমার ঘোড়াটা পড়াও সারা আর মরাও সারা। বিবি বলল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে বলছে স্বামী গো রাগ করছেন নাকি? আলহামদুলিল্লাহ বলা তো বলে হ্যাঁ, আমার ঘোড়া মরে গেল, তুই আলহামদুলিল্লাহ কেন বলছিস? বলে স্বামী গো রাগ করবেন না, এই জন্য বলেছি আল্লাহ তুমি কত ভালো যে আমাদের দু পায়াটাকে বাড়ি পৌঁছায় দিয়েছ আমার স্বামীকে, হ্যাঁ চার পায়াটাকে আল্লাহ নিয়ে নিয়েছ। আচ্ছা বলেন স্বামী, ওই আপনার ঘোড়া যদি বেঁচে থাকতো, আপনি মরে যেতে, তাহলে আমার হাল কি হতো? তাহলে ঠিক আছে, চল দুটো খেতে দে। দুটা খেতে দে, আমি দুটা খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, আবার ভোর রাতে বার হবো ছেলে দুটাকে খুঁজতে। স্বামীকে কিছু না বলে খাওয়া দাওয়া করালো, বিছানা লাগিয়ে দিল। এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে বাবা, এক বিছানায় শুয়ে একজনা চিন্তা করছে ছেলে দুটাকে বাঁচাবো, আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে পালে বারে ফাঁসাবো। ঘুম কিন্তু কারো নাই, চোখে নিন কারো নাই বাবা। আমার মা বোনেরা সোনামণিরা, রাত্রি 12টা 1টার সময়তে হঠাৎ করে যেন একটা কান্নার আওয়াজ যেন ভেসে আসছে। কে কাঁদছে? ওই বাচ্চা দুটা একটা স্বপ্ন দেখেছিল রে বাবা, ওই স্বপ্ন দেখে জানে তাদের আর ঘুম হলো না। কি স্বপ্ন দেখেছিল? দুই ভাই বলা কহা করছে, ভাই আমি একটা স্বপ্ন দেখেছি। বলে আমিও তো দেখেছি। কি দেখেছেন? বলে বড় ভাই বলল, দেখ আজ কতদিন পরে স্বপ্ন যোগে জানে দেখলাম আমার আব্বা তোর আব্বা রক্তে লালে লাল হইয়া আমার নবীর সম্মুখে যেন দাঁড়ায় আছে রে। তখন আমার নবী বলল, ও গো ইমাম মুসলিম বাবা, তুমি কাজটা ভালো করে এলে না। বলে কোন কাজটা হুজুর ভালো করলাম না? বলে তুমি তো চলে আসলা, আর ওই জালেম অত্যাচারীদের ভিতরে তোমার বেটা দুটাকে কেন ছেড়ে আসলা? তখন আমার বাবা বলল, হুজুর আমি যা করার করে দিয়েছি, আপনি নবী, আপনার সামনে কথা দিয়ে দিলাম, আগামীকাল সূর্য অস্তমিত হওয়ার আগে, আগামীকাল মাগরিবের নামাজের আগে, আগামীকাল সন্ধ্যা লাগার আগে আমার ছেলে দুটাকে আপনার কদম তলে পৌঁছায় দেব। এই কথা জানে আমার আব্বা নবীকে বলল। তার মানে বোঝা গেল আগামীকাল আমরা শহীদ হব রে। মুখের কথা জবানে জানে, আর তাদের কান্নার আওয়াজ জানে দেওয়ালে থামতে পারলো না, তাদের কান্নার আওয়াজ জানলা দরজায় থামতে পারলো না। ওই কান্নার আওয়াজ বাবা লাগবে তো লাগ, ওই হারেস পাপের কানে বাবা ধাক্কা লাগলো। হারেস তো ঘুমায়নি, উঠলো, বিবিকে ডাকছো, বিবিরে এই মোমেনা উঠ, তাড়াতাড়ি চেতন হ, হারিকেলটা জ্বালা। মোমেনা কিন্তু চেতনই আছে, কিন্তু নিধের বাহানা করে শুয়েছে। একবার জোরে বাবা আওয়াজ দিয়েছে, বিবি জাগলো। কি হলো এত রাতে চিৎকার করছেন কেন? বলে বিবিরে আল্লাহ দিলে কথায় বলে মোটকে ভাড়া দেয়। এর মানে? বলে মানে বুঝতে পারিস নি, কিছু শুনতে পাচ্ছিস না? ওই না তো, বলে তুই পাবি না, তুই প্রহরী হয়ে গেছে। শোন, ওই দা আমার মন বলে ওই এবার মুসলিমে দুইটা বাচ্চা আমার এবারের কানটাতে দেওয়ালের ধারে সানসেটের তলে কাঁদছে রে। মেয়েটা বলে, স্বামী গো, ওই ছেলে দুটা নবী ঘরে ছেলে, দুনিয়াতে এত বড় আল্লাহর দুনিয়া, কোন জায়গাতে জায়গা পেল না, তোমার কানটা জোগাতে আসবে, লক করে ঘুমা। কিন্তু আর ঘুমালো না, ঘুমালো না। অমনি বাবা হারিকেলটা নিয়ে
আলাটাকে বড় করে তলোয়ারটাকে সাথে নিয়ে এবার ঘর থেকে বারান্দা থেকে আগিনায় নেমে গেল। আগিনায় নেমে গিয়ে বাবা আমার মা বোনেরা এদিক ওদিকে কানে উড়াতে লাগলো। এবার কানে উড়াতে দেখতেছে যে না না না, বাড়ির বাহিরে না, এই ঘরটার মধ্যে রয়েছে, এই ঘরটার মধ্যে রয়েছে। এবার ওই ঘরটা দিকে বাবা গিয়ে দরজা খোলে ভিতরে প্রবেশ করে গেল। যাই ভিতরে যাওয়া দেখছে দুই ভাই যেন ঘরকে আলো করে দিয়ে বাবা দুই ভাই কাঁদছে। দুই ভাই কান্না করে দুই ভাই বলছে আমাদের স্বপ্ন সত্য হয়ে গেল। এই তো একটু আগে দেখলাম। খাপ করে দুই হাত দিয়ে মাথার চুলগুলাকে ধরে দুই ছেলেকে বাবা দাঁড় করিয়ে দিয়েছি। আমার ভাইরা মা বোনেরা দাঁড় করিয়ে দিয়ে টানতে 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 ঘরে বারান্দা থেকে আগিনায় নিয়ে চলে আসলো। আগিনায় নিয়ে এসে দুই ছেলে মাথা কেটে নেবে তলোয়ার বার করেছে। বিবি তাকিয়ে দেখছে সর্বনাশ করেছে, ধারালো তলোয়ার বার করেছে। কে জানি টাকার লোভে হয়তো হত্যা করে দিতে পারে। যে তলোয়ার তুলেছে অমনি বিবি এসে হাতটা ধরে ফেলল, তলোয়ার বালা হাতটা ধরে ফেললো। বাবা গো, ও মা বোনেরা, যেমনি তলোয়ার ধরে নিয়েছে ঘুরে তাকিয়ে দেখছে তার বিবি মোমেনা। বলে স্বামী গো, এত বড় পাপের কাজ করবেন না, এত বড় অন্যায় কাজ করবেন না, আমার মা ফাতেমার বাগানের ফুল ঝরাবেন না। হুজুর আসমান জমির পর দোয়া করবে, গুনায় পড়ে মরবেন গো। আচ্ছা বলে, আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে আপনি সহিতে পারবেন না? তাই হুজুর দয়া করে তারাকে ছেড়ে দেন, আর মারা কাটা করবেন না। যখন ভালো কথা বলল শয়তান শুনল না, অমনি বিবিকে একটা জোরে ধাক্কা মেরে দিল। আর যেমনি বিবিকে ধাক্কা মেরে দেওয়া অমনি বিবি দেওয়ালে লেগে যেন বিবি মাথা ফেটে গেল। বিবির মাথা ফেটে গেল। আবার ছেলে দুটাকে মারতে যাচ্ছে। মেয়েটা চিন্তা করলো আমার রক্ত থেকে তাদের চোখের পানি লুলু আর মারজান ভাবে আলা এ রব্বে কুম আমার রক্ত থেকে এ বাচ্চা দুটো চোখের পানির দাম বেশি। ব্যথা কোনটা হারিয়ে গেছে বাবা। দৌড়ে গিয়ে আবার বাধা দেয়। যখন বারবার বাধা দিতে লাগলো তখন হারেস ভাবি বলল না না, এটা কোনো কাজের কথা নয়। এ বিবি বারবার বাধা দেবে, এখানে হবে না। এরাকে টানতে টানতে ফোরাত নদীর কোলে নিয়ে গেল। ফোরাত নদীর কোলে নিয়ে গিয়া বাবা ছেলে দুটো চারিদিকে তাকাচ্ছে। আর কেউ আমাদের জন্য আহা বলবার নাই, আমাদের জন্য কেউ আর বাধা দিবার নাই। এবার নির্ঘাত আমাদের মাথা দুটো কেটে নেবে গো। ও বাবা হারেস তাকিয়ে দেখলো চারিদিকে কেহ না, দুই ছেলে দাঁড়িয়েছে। বাবা আমার বা বোনেরা তালোয়ার মারবি, তালোয়ার উঠিয়েছে। বাবা যেমনি তালোয়ার ওঠানো মারবে গলাতে, হঠাৎ করে আমাদেরকে বাধা দিয়ে দিল। ভালো করে তাকিয়ে দেখছে তার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী তার বিবি মোমেনা এসে জানা বাধা দিয়ে দিল। কোনটা দিয়ে কিভাবে এলো খোদা জানে। বলে হ্যাঁ রে মোমেনা, তোর অত্যাচারে বাড়ি থেকে এই ফোরাতের নদীর কোলে আসলাম, আবার তুই এসে বাধা দিয়ে দিলি। বলে স্বামী গো, ছেলে দুটাকে যখন আমি ঘরে ঘুমাইতে দিলাম ওই সময় বলেছিলাম আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের ছিটকে তোদের গায়ে পড়তে দেব না, অতএব আগে আমাকে হত্যা করা হোক, তারপরে বাচ্চা দুটাকে হত্যা করবে। তাই করলো বাবা, একটা তালোয়ার উঠাইয়া মারলো। এক তালোয়ারি বিবির হাতটাকে বাবা কেটে ফেললো, আর একটা হাত কাটলো, পা দুটা কেটে ফেললো। স্বামী, তাও তো স্বামী বটে বাবা। এবার গড়তে গড়তে এসে স্বামীর পায়ের তলে বলছে স্বামী গো, আমার নবীজি বলেছে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করা যায় যে হতো, তাহলে মহিলাদের, বিবাহিতা মহিলাদের বলা হতো যে তোরা তোর স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু জায়েজ নাই।
এই জন্যে বাবা আমার মা বোনেরা, যাই হোক বাবা, শেষ পর্যন্ত দোস্ত বুজুর্গরা বিবিকে বিবি বলল, স্বামী গো যা করলেন তা ভালো করলে, বিচার আল্লাহ একদিন করবে, আপনারও করবে, আমারও করবে। আপনার ওই তালোয়ারখানা দিয়া আমার গলায় চালিয়ে দে, আমি যেন আর বক বক করতে না পারে, আমি যেন বাধা দিতে না পারি। এত টাকার লোভী, এত টাকার লালচি ছিল রে বাবা আমার মা বোনেরা, শেষ পর্যন্ত টাকার লোভে বিবিকে হত্যা করে ফেলল, বিবিকে হত্যা করে ফেলল। ছেলে দুটো বলছে, আরে যে নিজের ঘরণী বরণী বিবিকে ওর ধানটিকে কতল করে দিতে পারে, এর কাছে কোনো কথা বলা চলবে না, সব বেকার, বেকার, কিচ্ছু বলা চলবে না, নির্ঘাত আমাদের হত্যা করবে। তাই করলো, তলোয়ার তুলেছ মারার জন্য। ছোট ছেলেটা বলে, গো আমাকে আগে হত্যা করো, আমার বড় ভাইয়ের খুন আমি দেখতে পারবো না, আমাকে আগে হত্যা করা হোক। বলে ঠিক আছে তাই হবে। আবার যখন ছোটটাকে মারতে যায়, বড়টা বাধা দেয় যে না না না, আমার ছোট ভাইয়ের খুন আমি দেখতে পারবো না। তাহলে কি হবে? বলে কেউ কারো খুন যখন দেখতে পারবি না, তো আয় তোরা জোড়া হয়ে দাঁড়িয়ে যা, একই তলোয়ারেই আমি দুটো মাথা নামিয়ে দেব। একই কবে একই তলোয়ারে দুটো মাথা বাবা নামিয়ে দিল। ছেলে দুটো দুই দিকে উল্টে পড়ে গেল, মাথা দুটো দুই দিকে পড়ে গেল, রক্তের বাবা স্রোত বইতে আরম্ভ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হারেস বলল, লাশ গালা এখানে রাখা যাবে না, পানিতে ভাসিয়ে দিই। বাবা বড় ছেলেটার লাশটা ধরলো, হাত ধরলো, পা ধরলো, নদীর কিনারে দাঁড়িয়ে ঝোলাতে ঝোলাতে পানিতে চালিয়ে ফেলে দিল। পানির স্রোতে কত কি ভেসে ভেসে যাচ্ছে, কিন্তু ওই লাশটা ভেসে যাচ্ছে না। আওয়াজ হলো, ওরে হারেস ভাবি যা করলি তা ভালো করলি, আমার ছোট ভাইকে দে, আমি একাই যাব না। ছোট ভাই লাশটা চালিয়ে দিল। ছোট ভাই লাশটা যখন চালিয়ে ফেলে দিল, আজ্ঞাটা থেকে দুহাত দূরে পড়েছিল। বড় ভাই এমনি করে হাত বাড়িয়ে ছোট ভাইকে টাইনে পানিতে বুকে নিয়ে নিল। পানিতে বুকে নিয়ে দুই ভাই কথা কইছে, মাথা তো উপরে, কথা হচ্ছে, ও বড় ভাই চলে নিয়ে দেশে আর থাকবো না, গাদ্দারের কাছে থাকবো না, চলো যায় আমরা ভাসতে ভাসতে মদিনায় চলে যাই। বড় ভাই বললে, মদিনায় যাব না। কেন যাবেন না? বলে, নবী একটা হাদিস বলেছে, যাদের বাবা নাই ও যদি চাচাকে দেখে তাহলে বাবা সম্মান করার নেকি পায়। বাবাকে দেখলে যে নেকি হয়, চাচাকে দেখলে সেই নেকি হবে। আজ হোক কাল হোক আমার চাচা হোসাইন আসবে, আর এই ঘাটে আলী আসগারকে পানি পান করাতে আসবে। আলী আসগারকে পানি পান করাতে আসবে। যখন আসবে তখন এক নজর জান ভরে আমার চাচা ইমাম হোসাইনকে দেখে নেব। এই জন্য বলছি মদিনা যাব না। ওই পানির এক কিনারে বাবা দুই ভাই লাগে থেকে গেল। আর হারেস ভাবে ওই মাথা দুটাকে বাম হাতে চুল গলা ধরলো, ডান হাতে পানি মেরে মেরে চেহারা মুন্ন সুন্দর করে বাবা ধত করলো। ধোলা ধসর গোলা রক্ত গোলা ভালো করে ধত করে একটা তসের ওপর করে একটা বাবা রুমাল দিয়ে ঢেকে নিয়ে চিন্তা করছে, এদিক দিয়ে যাবো এদিক দিয়ে যাব, রাস্তা তো সব দিক দিয়ে আছে, কিন্তু তার একটা জানা ছিল ফুরাত নদীর কুল দিয়া একটা গুপ্ত রাস্তা ছিল, এটা দিয়ে গেলে তাড়াতাড়ি করে যাওয়া যাবে। তাই গেল। ওইখানে যাওয়ার পর ইবনে জিয়াদকে বলল, আমার এনাম দেন, আমার পুরস্কারটা দেন। আপনি বলেছিলেন যে ওই ইমাম মুসলিমের দুই ছেলেকে আনতে পারলে তোমাকে এনাম দেব, তা আমি এনেছি, আমাকে এনাম দেন, পুরস্কারটা দেন। বলল, কই সে ছেলে দুটো দেখাতো। হাতটা নিচু করলো, রুমালের কোনাটা তুললো, দেখছো বাবা লাটার মতো টানা টানা ছোট ছোট দুটা চোখ জানে বাবা খোলা, আর মতের পান চড়ানো চিরল চির বাবা দাঁতগুলা জানে বাবা নূরের ঝলক মারছে, মুখ দুইটা জানে হাসি হাসি গো তাকিয়ে আছে বাবা। ইবনে জিয়াদ বলে, তাড়াতাড়ি ঢাক, আমি সহিতে পারছি না রে। তাড়াতাড়ি করে ঢেকে দে, তাড়াতাড়ি করে ঢেকে দেওয়া হলো। বলল, দেরি করাবে না, তাড়াতাড়ি আমার পুরস্কার দে। হারেস বলল, ঘরে তালোয়ার আছে লিয়ে আয়।
করে তলোয়ার খানা চলিয়ায় তলোয়ার আনা হলো জাল্লাদকে বলা হলে তলোয়ারটা নিয়ে যা ওই ফোরাতের কোলে যেখানে বাচ্চা দুটাকে হত্যা করেছে ওইখানে নিয়ে গিয়া হারেসকে এইভাবে টুকরা টুকরা করে কেটে ফেলে দে, এটাই হলো তার পুরস্কার। হারেস বলল আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে। ক্ষমা, মানুষের তো ভুল হয়। বলে হ্যাঁ হয়, তোরও ভুল হয়েছে, ক্ষমা তোকে করবো। ক্ষমা তোকে করবে, একটা কাজ করতে পারবি? বলে কি কাজ? বলে ছেলে দুটা মাথা নিয়ে যা, আর মাথা দুটা নিয়ে গিয়া লাশ দুটা যেখানে পড়ে আছে ওই লাশে ভিড়িয়ে দিয়া জিন্দা করে হাঁটিয়ে নিয়ে চলে আয়, তোকে আমি ক্ষমা করে দেব। বলছে এটা সম্ভব নয়। বলে তাহলে তোকে ক্ষমা করা সম্ভব নয়। অবশেষে ফোরাত নদীর কোলে বাবা নিয়ে গিয়া হারেসকে টুকরা টুকরা করে বাবা কেটে দিল। আর দেখছে ওই মাথা দুটা নিয়ে গিয়েছিল। ইবনে জিয়াদ বলেছিল লাশ দুটা যদি কোথাও পাও দুইটা কবর তৈরি করে ওকে তোমরা দাফন করে দিও, যেন ইয়েজিদ খুঁজে না পাই। দেখছো পানির কিনারে লাশ দুটা লেগে আছে বাবা, পানি তারে লাশ দুটা লেগে আছে। বাবা গো, মা বোনেরা, আচ্ছা আছে তো থাক। দুইটা কবর তৈরি করলো, দুইটা কবর তৈরি করে পানি থেকে ছাইকে দুই ছেলেকে তুললো, দুইটা কবরে নামিয়ে দেবে, মাথাগুলো লাগিয়ে দেবে। কিন্তু বাবা আল্লাহর কসম, একে অপরকে এত সুন্দর করে টাইট করে ধরে আছে, এত টানা হিচড়া করেও বাবারা তারাকে দুইটা করা গেল না, দুইটা করা গেল না। বড় আওয়াজ হলো ওরে আমরা পাহাড়ে ছিলাম জোড়া হয়ে, গাছে ছিলাম তো জোড়া হয়ে, জেলে ছিলাম তো জোড়া হয়ে, শহীদ হয়েছি তো জোড়া হয়ে, আমাদের জোড়া জানে ভাঙবার চেষ্টা করিস না, আমাদের জোড়া ভাঙার চেষ্টা করিস না, আমাদেরকে একটাই কবরে দাফন করে দে। কবর করে নেওয়ালা এই স্বপ্নটা, এই আওয়াজটা শুনে দুই ভাইকে বাবা একটা কবরে বাবা দাফন করে দিল। একটা কবরে দাফন করে দিয়ে ওই গুনহাগার কোফাবাসীরা চলে গেল। এটা না দোয়া না খায় কিছুই বাবা তারা করলো না। এই বাবা আমার মা বোনেরা ভাইরা সবাইকে নিয়ে যান ভরে বাবা ওই বাচ্চা দুটোর জন্য একটা দোয়া করা লাগবে বাবা। আরে ছেলেটা, তোমরা অবাক হয়ে যাচ্ছ, আশ্চর্য হয়ে যাচ্ছ, আমাকে দেখে না, আমাকে একবার তোমরা দেখে নাও। আগামী শুক্রবারের দিনে মহরম চাঁদের 10 তারিখ যেদিন হবে, আমি হোসেন যখন শহীদ হয়ে যাব, তো লোকড়ি তো দূরের কথা, আমার মা বোনদে ভাতের হাঁড়িতে লোটাতে ঘটিতে বাটিতে যেটাই দেখবা শুধু রক্ত দেখতে পাবা। এমনকি ভাত রান্না করা চুলহার ভিতরে তাতেও তোমরা রক্ত দেখতে পাবা। আর একটা কথা শুনে নাও, আমি হোসেন শহীদ হব কারবালায় ইরাকে, আর জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের পাথর গালা যদি ওঠানো যায় ওই পাথরের তলে থেকেও তোমরা রক্ত দেখতে পাবা। আসমান থেকে 3 দিন ধরে খালি রক্তর বৃষ্টি হবে। তো বাবা তোমরা অবাক হইও না, আশ্চর্য হইও না, খালি দেখে যাও। এদের সঙ্গে কথা বলা হলো। আমার হোসাইনের সতলা ভাই, যার নাম হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মে বানিনের পেটে থেকে পয়দা হয়েছিল বাবা। বাপ একটা, মা হলো 2টা। কারণ আমার হযরত আলীর টোটাল বিবি ছিল 9টা। মা ফাতেমা তো জাহারার ইন্তেকালের পরে হলো 8টা। এই 8টা বিবির মধ্যে একটা বিবির নাম হলো উম্মে বানিন, আর এই উম্মে বানিন হলো সীমার পাপির ফুপু। তো এই আব্বাস বলল যে ভাই আমি কারবালা থেকে চলে আসলাম, কিছু দেখলাম। হযরতে আব্বাস আলমদার বলেন আমি কারবালায় দেখলাম একজন বোরকা পরিহিত অবস্থায় একজন মহিলা
যেন কারবালার জমিন ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ। কারবালার জমিন যেন ঝাড়ু দিচ্ছে। হোসেন বলল, ভাই আব্বার ওই মেয়েটাকে একটু সালাম করলে না? বলে, আমি তাকে চিনতে পারি নাই, কে ছিল জানি না। আমার হোসেন বলে, ভাই তুমি কাছে গিয়েও চিনতে পারলে না, বুঝতে পারলে না। আমি হইলে ওই মেয়েটা হলো আমার মা, হযরত বিবি ফাতেমা। ওটা আমার মা ছিল। কারবালা জমিন ঝাড়ু দিচ্ছিল। আমি যখন শহীদ হয়ে ঘোড়া থেকে পড়ে যাব, অত কাটা থাকবে, পাথর থাকবে, আর কিছু থাকবে, আর আমার শরীরে যেন বিধে না যায়, এই জন্য মা পরিষ্কার করে রাখলো। বলে, ভাই হোসাইন গো, একটা কথা আপনি আমাকে ভেঙে বলেন, বুঝিয়ে বলেন। বলল, কি? বলে, এত বড় একটা মাঠ, এই কারবালার মাঠে ঘোড়ায় চড়ে আপনি যুদ্ধ করবেন। আপনার মা তো গোটাই কারবালার মাঠ কুড়াইলো না, একটু জায়গা কুড়াইলো। ওই জায়গাখানে আপনি পড়বেন ঘোড়া থেকে, এটাই আপনার মা জানলো কি করে? একটা যুক্তি। তাই বলছে, আমার মনে জানে খটকা বেঁধে গেল। ভাই একটু বলে, আপনার মা কি করে জানতে পারলো ওই জায়গাতে আপনার লাশ পড়বে? হোসেন বলে, দেখ ভাই আব্বাস রে, আমার মা গর্ভধারিণী, আমার মা তো বলতে পারে। আমার আব্বা জান হযরতে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করে হুনাইনে যুদ্ধ করে আসছিলেন, বা সিফফিনের যুদ্ধ করে আস্তে আস্তে ওই জায়গাখানে আমার আব্বা জানে উটটা বসে গিয়েছিল। উটটা বসে গিয়েছিল, বসে কাঁদছে, ওর বসে কাঁদছে। আমার হযরত আলী বললেন, কি খবর, কি ব্যাপার, ওর তুই এমন করে কাঁদিস কেন? ওর বলে, হুজুর আমি কেন কাঁদছি জানেন না? আমি যদি জানিয়ে দিই, বলে দিই, তবে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। বলে, কেন? একবার ওর বলেছিল, হুজুর গো, আমি যেই জায়গাখানে বসে কাঁদতেছি, এই জায়গাখানে 61 হিজরিতে মহরম চাঁদের 10 তারিখে শুক্রবার আপনার বেটা ইমাম হোসাইন এই জায়গায় শহীদ হবে। যেই জায়গা মাটি তুলে নিয়া আল্লাহর নূরের ফেরেশতা আমার নবী পাককে দিয়েছিল বলেছি বাবা, আর ওই মাটি বিবি উম্মে সালমাকে দেওয়া হয়েছে। তাহলে একটা বোবা জানোয়ার উড় যদি বুঝতে পেরে যায়, তাহলে আমার মা কেন জানতে পারবে না? নিশ্চয় আমার মা জেনেই কাজ করছে। যাই হোক, এমনি করে বাবা বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার হলেই যা আশুরার রাত। এমন একটা মহান রাতে আপনারা এসে আজকে বসে আছেন বাবা। দোস্ত, এই মহরম চানটা শুধু হাসান হোসেনকে খেয়াল করে নাই। এই মহরম চাঁদে আমার আল্লাহ দুনিয়াটাকে সৃষ্টি করেছে। এ দুনিয়াটা আবার ফানা হয়ে যাবে এই মহরম চাঁদে 10 তারিখে। ইউনূস পয়গম্বর 40 দিন মাছের পেটে থাকার পর এই মহরম চাঁদে 10 তারিখে তিনি বাবা নাজাত পেয়েছেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই মহরম চাঁদের 10 তারিখে উনি বাবা নীল দরিয়া পার হয়ে গেছে, ফেরাউন ডুবেছে। এই মহরম চাঁদে 10 তারিখে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম মিশরের মসনদে বসেছে। শুধু তাই নয়, এই মহরম চাঁদের 10 তারিখে ইয়াকুব পয়গম্বর বেটার জন্য কেঁদে কেঁদে, ইউসুফের জন্য কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছিল। সেদিন তার চোখের জ্যোতি ফিরিয়ে পেয়েছে। এই মহরম চাঁদে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বিমার ছিল, অসুস্থ ছিল। এই তারিখ আল্লাহ তাকে আরোগ্য লাভ করিয়েছে। এই মহরম চাঁদে গুরুত্ব রয়েছে রে বাবা। আর এই মহরম চাঁদে 10 তারিখে আমার হোসাইন শহীদ হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, বহুত ঘটনা, আজকে একটা ঘটনা বলে দিই তাহলে শেষ হয়ে যাবে। আগামীকাল বাকি অংশ কিছু আপনাদের শোনানো হবে। আমার এই ৭২ জন ছেলে মেয়ে ছোট বড় সবাইকে নিয়ে গেছেন আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এজিদের সৈন্য ছিল কত জানেন? ২২,০০০। ২২,০০০ কোথায় আর কোথায় ৭২ তারা জানে। যে হোসাইনের সঙ্গে পাঙ্গালাবা যে সে লোকের কাম না, উনি শেরে খোদার বেটা, যার কারণে ২২,০০০ সৈন্য নামিয়েছে। এই আশুরার রাতে আমার হোসেন রাতের বেলায় ঘুমায়নি রে বাবা। আমার মা বোনেরা গো, পারলে রাতের বেলায় নামাজ পড়েন। আমার হোসাইন এই আশুরার রাতে বাবা তিনি নামাজ পড়লেন। পাশের টেরাতে হাজরাতে ৭ বছরের সাকেনা শুয়ে আছে। সাকেনার কাছে গিয়ে বলে, মা তাড়াতাড়ি জেগে যাও। বলে, আব্বা কেন? বলে, আজকে রাতে ঘুমাতে নাই, আজকে রাতে ঘুমাতে নাই, আল্লাহর ইবাদত করে রে মা, এটা হলো আশুরার রাত। বলছে, আব্বা জান ইবাদত তো করবো, আমি ছোট মেয়ে, 7 বছরের মেয়ে, কি ইবাদত করবো? বলে, কোরআন পড়ো, নামাজ পড়ো, তসবিহ তাহলিল করো, আল্লাহ বিল্লাহ করে রাতটা পার কর রে মা। সাকেনা বলেছিল, আব্বা কোরআন তো পড়বো, কিন্তু আমি যে কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে জানি না। আমার হোসেন বেটি সাকিনাকে বলল, মা এসো তোমাকে কোরআন শিখিয়ে দিই, কোরআন শিখিয়ে দিই। এবার কোরআন শিখাতে আরম্ভ করলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা 7টা আয়াত আছে। তারপরে বিশাল বড় একটা সূরা বাকারা, এটা শুরু করেছে বাবা বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম পড়া হলো, এক ফোঁটা চোখের পানি যেন বাবা তার ওই আয়াতের উপর পড়ে গেল। আমার সকিনা তাকিয়ে দেখে আকাশে মেঘ নাই, এখানে পানি আসলো কি করে? ডেরা ভিজা নাই, পানি আসলো কি করে? বাবা তাকিয়ে দেখছে যে আব্বা হুজুরের চোখের পাতা ভিজা। বলে, আব্বা গো, আমাকে কোরআন শরীফ পড়াতে শিখাতে কি আপনার কোনো কষ্ট হলো? বলে, না। তাহলে আপনার চোখের পানি কেন কোরআনের পাতায় পড়ে গেল? বলে, বেটি রে, আমার চোখের পানি পড়ার উদ্দেশ্য হলো এটা যে তোমাকে সূরা ফাতিহা পড়ালাম, সূরা বাকারা ধরাইলাম, কিন্তু সে সূরা নাস পর্যন্ত বোধহীন যেতে পারবো না, তার আগে আমাকে শহীদ হয়ে যেতে হবে। এই কারণে আমি কাঁদছি। তো বেটি এমনি করে তুমি পড়তে থাকো, আমি একটু ওই পাশের ডেরা থেকে দেখে আসি, ওখানে তোমার ফুপু আছে, ফুফাতো ভাইয়েরা আছে, একটু বলে আসি আজকের এত ঘুমাতে নেই, তারা যেন আল্লাহর ইবাদত করে। পাশের ডেরাতে গেলেন, বহিন জৈনব কুলসুম সেখানে আছে। এত রাতে ডেরায় আমার হোসাইনকে দেখে তারা বাবা ইস্তেকবালের জন্য, সম্মানের জন্য দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে গিয়া হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত দুটাকে ধরে বাবা এই কলাইয়ের ওপরে একটু চুমা খেলেন, একটু চুমা খেলেন। আর হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বক্সটা বাজছে, আবার একটু বাড়াতে হালকা করে। এবার বলল,
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাতে বাবা একটা চুমা দিল, চুমা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বলে ভাই কি খবর বলেন? বলে জয়নব রে, আজকে রাতে আল্লাহর ইবাদত করার রাত, আজকে আশুরার রাত, তাই তোরাকে বলতে আসলাম আল্লাহর ইবাদত করবন। জয়নব বলে দাদা এবার যে ইবাদত তো করবে, একটা কথা আপনাকে বলতে চাই। বলল কি? বলে আমার কপালে মাথাতে চুমা না দিয়া আমার দুই হাতকে জোড়া করে হাতের গিটে চুমা খেলেন কেন? বলল জয়নব রে, আমি চুমা দিলাম এই জন্য, আগামীকাল শুক্রবার যখন যুদ্ধ চালু হয়ে যাবে আর আমি যখন শহীদ হয়ে যাব, ওই এজিদের দলেরা তোদের হাতে লোহার বেড়ি পরাবে, আর ওই লোহার বেড়ি পরায়া টানতে টানতে তোরাকে মদিনা দামেস্ক শহরে নিয়ে যাবে। আমি সে সময় থাকবো না, এই কারণে এজিদের বেড়ি পরাবার আগে একবার আমি চুমা দিয়ে দিলাম। উনি বলল তাই নাকি? বলে হ্যাঁ। কিন্তু বোন একবার বল, আমি তোর বড় ভাই, বর্তমানে আমি বড় ভাই তো ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তো তুই আমার হাতে পায়ে চুমা না দিয়া আমার গলায় কেন চুমা দিলি? বলে জয়নব বলে ভাইয়া আমি শুনেছি পিতামহের মুখে সীমার পাপী নাকি আপনাকে শহীদ করবে, তাই তার শহীদ করবার আগে আমি একবার চুমা দিয়ে দিলাম। এই কবি সারা রাত চুমা দেওয়া, ইবাদত করা, তেলাওয়াত করা, দোয়া ইস্তিগফার পড়া, তাসবিহ তাহলিল করা, সব কিছু তারাই রত হয়ে গেল। সকালে বাবা আমার হোসাইন জুলফিকার তলোয়ার খানাকে বার করে নিয়া দাড়ি মোবারকের কাছে লাগিয়ে দিয়া তিনি বাবা যেন কাঁদতেছে। তলোয়ারটা বার করে দাড়ি মোবারকের কাছে লাগিয়ে মাথাটা নিচু দিকে করে ঝরঝর করে কাঁদছে। কি কারণে কাঁদছে? কারণ হলো একটাই, যার লাগে ৭২ জন ছেলে মেয়ে, ঘর পর আত্মীয় স্বজন যারা এসেছে আমাকে দেখে, আমাকে তারা মালিক মেনে নিয়েছে, এত ব্যাঘাত করে কেউ আমাকে ছেড়ে গেল না। আর এরা আমার মুখ দেখে তারা থেকে গেল, কেউ গেল না। কিন্তু খোদা গো, ওই যে ফোরাত নদী বন্ধ করে রেখে দিয়েছে, এই ফোরাতের পানি যদি না দেয় তাহলে আমার বাচ্চা কাচ্চা বাঁচবে কি করে? ছোট ছোট ছেলেরা পানি চাইবে, পানি পাবো কোথায়? এই চিন্তা ভাবনা করে বাবা তিনি কাঁদতেছে। মুখের কথা জবানে জারি, হঠাৎ করে জানে ডেরাই বাবার রব উঠে গেল। পানি দাও, পানি দাও, পানি দাও, এইভাবে জানে রব উঠে গেল। হোসেন বলছে এই তো শুরু হয়ে গেল। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এখন পর্যন্ত পানির সাথে দেখা নাই, এক কাতরা পানি পান কেহ করে নাই, আমিও করে নাই, আমার বাচ্চারাও করে নাই, বাচ্চিরাও করে নাই, আমার ভাগিনে দুটো আছে তারাও করে নাই। এই তো পানি পানি রব উঠে গেল। এবার পানি কোথায় মিলবে? বাবারা, আমার মা বোনেরা, ওই ডেরাতে একটা 6 মাসের বাচ্চা ছিল রে বাবা, যার নাম হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের কাছে জিহ্বা কেন বার করে বলছে আল আতার, আল আতাশ, পিপাসিত পিপাসিত, আমাকে মা একটু পানি পান করা। মা বলে বেটা পানি পান করাতে পারবো না রে বেটা। কেন পারবো না? এজিদের দল তারা 500 জনা পহরা বসিয়ে দিয়েছে বাবা, 22,000 সৈন্য নামিয়ে দিয়েছে, এই পানি দেবে না। আই বেটা একটা কাজ কর, পানি তো নাই, পানির বদলে আয়
আমার স্তনে মুখ লাগে একটু দুগ্ধ খেলে রে বেটা, একটু দুধ পান করিলে। মার কথা শুনে মায়ের স্তন চষতে লাগলো। বাবা গো, মায়ের ডান স্তন চষলো, এক ফোঁটা দুধ বের হলো না। বাম স্তনে ঘুরিয়ে মা লাগালো, এক ফোঁটা দুধ বের হলো না, বরং চুষে চুষে ঠোঁটটা যেন শুকিয়ে গেল, জিহ্বাটা শুকিয়ে গেল। মাকে দেখাই, মা এক ফোঁটা দুধ বের হলো না। কেন হলো না? আমার মা বোনের আগে ভালো জানবে, একটা মা সন্তান বলি মা 3 দিন থেকে যদি পেটে দানা পানি না থাকে, ওই মা বাচ্চাকে দুগ্ধ দিতে পারবে না। মায়ের পেটে দানা না থাকলে কি করে দুধ বের হবে? এক ফোঁটা দুধ বের হলো না। যখন হলো না, মা দেখছে ছেলে বুঝি আমার আর বাঁচবে না, কোলে করে মদিনা নিয়ে যেতে পারবো না, আমার শুকরার কোলে আর বুঝে দিতে পারবো না। চোখ গোলা বসে বসে গেছে, ঘুমে গোলা বসে বসে গেছে, চেহারাটা যেন ভ্যাকসা হয়ে গেছে। মা তখন আমার হোসাইনের কাছে যায় নাই পানির জন্য। এবার ছেলেকে উঁচা করে নিয়া মা নিজের জিহ্বাখানাকে বার করলো। এবার জিহ্বা বার করে নিজের বেটাকে চষাতে আরম্ভ করলো। বেটারে, আমার জিহ্বা চষে চষে তোর গলাটা ভিজিয়ে রে বেটা, আমার যত কষ্ট হয় হোক, তুই আবার কলেজার পাড়া নয়নের তারা, বেটারে তুই গলা ভিজিয়ে লে। বলুন বাবারা, এই যুবকেরা, এই মাকে খারাপ বাসা যাবে রে বাবা, যেই মায়ের অসম্মান করা যাবে, এই মাকে গালি দেওয়া যাবে, অন্যায় বলা যাবে। যেই মা দুগ্ধ পান করায়া, পিওর দুগ্ধ পান করায়া বাবা আমরাকে মানুষ করেছে, এই মায়ের সাথে যেন বেয়াদবি হয়ে না যায়। আমার নবী বলেছে, ইন্নার জান্নাত তাহাত আকদামে মেহাদগ, তোমাদের জান্নাত হলো পিতা মাতার পদতলে। এবার দেখলো জিহ্বা চষেও কাজের কাজ হলো না, পিয়াসা নিবারণ হলো না। দুজনারই পিয়াসা বেড়ে গেল, মায়েরও জিহ্বা শুকিয়ে গেল, ছেলেরও শুকিয়ে গেল। আমার মা বোনের আগে যখন বাবা পিয়াসা আরো বেড়ে গেল, ছেলে যখন ছটপট ছটপট করতে আরম্ভ করেছে, এবার চিন্তা করল, আল্লাহ বাই চান্স যদি আমার কোলের উপরে দম ছেড়ে দেয়, আমার বেটা যদি দম ছেড়ে দেয়, ইন্তেকাল হয়ে যায়, আমার স্বামী হোসাইন বলবে, বিবিরে এত কষ্ট হয়েছে, দম চলে যাচ্ছে, তবুও আমার কাছে কেন একবার আনো না? আমাকে একবার বলতাম। এই কথা হয়তো বলতে পারে, আমি দোষের বোঝা মাথায় বহিব না। ওই বাচ্চা কাজল দিয়ে ঢেকে, ওড়নি দিয়ে ঢেকে আমার হোসাইনের কাছে এসে হাজির হলো। স্বামী গো, আপনার কাছে জীবনে কোনোদিন আমি জেদ করিনি। অনেক মা স্বামীর কাছে জেদ করে, দিতে হবে দিতে হবে। একটা জিনিস, গহনা বলেন, কাপড় বলেন, জেদ করে না। জেদ করে স্বামীর মনে ব্যথা দিস নে রে মা। ও বাবারা, মায়েরা, স্বামীর টেনশন বাড়াইও না, দুঃখ দিও না। এবার চিন্তা, উনি এসে বলছে, স্বামী গো, আজ পর্যন্ত কোনোদিন জেদ আমি করি নাই, আর আপনি আমাকে ভালো করে জানেন, আমাকে ভালো করে চিনেন, আমি কি, আমি কোন ঘরের বেটি? আমি হলাম ইরান দেশের বাদশার বেটি। ইরান দেশের বাদশার বেটি, রাষ্ট্রপতির বেটি। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে ইরানকে জয় করেছিলেন বাবা, আর গানিমাত হিসাবে এই আলী আসগারের মাকে নিয়ে আসছিল। বলে, স্বামী গো, আমার বাবাকে পরাস্ত করে দিয়া আমাকে নিয়ে আসলো ইরান থেকে মদিনায়, আর মদিনা এনে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ দেয় নাই, জুবাইরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমার বিয়ে দেয় নাই, আমার বিয়েটা আপনার সঙ্গে হয়েছে। আমি জানি কোনোদিন খাই কোনোদিন খাই না, তবুও কোনো আমার দুঃখ নাই। একটা কারণে দুঃখ নাই, আমার বাবা ইরানের বাদশাহ,
হতে পারে, কিন্তু জান্নাতে যাবে কোনো গ্যারেন্টি নাই। আমার বাবা ইরানের রাষ্ট্রপতি হতে পারে, নেতা হতে পারে, জান্নাতে যাবে তার কোনো গ্যারেন্টি নাই। আর আপনার বাবা হলো শেরে খোদা মুশকিল কোষা হায়দারে কাররার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন, তিনি দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই জন্য আমার মনে দুঃখ হয় না। আমার বাবা বাদশাহ হতে পারে দুনিয়া, কিন্তু আপনার বাবা হলো ওলিদের সর্দার, মারেফতের ভান্ডার। আপনার বাবার জান্নাতের গ্যারেন্টি রয়েছে। এই দিকে তাকিয়ে আমি দুঃখ করি নাই। এই জন্য আমার মা ইরানের বাদশার বিবি হতে পারে, কিন্তু আমার মা জান্নাতে যাবে বলে এখনো গ্যারেন্টি নাই। তবে স্বামী গো, আপনার মা জান্নাতের গ্যারেন্টি আছে। শুধু জান্নাতের গ্যারেন্টি নয়, বরং জান্নাতি যত মহিলা তাদের হবে সরদারিনী। এই সব দিকে তাকিয়ে একটু কষ্ট হলো। আমি কারোর সামনে বলি না। হুজুর গো কি বলবো, সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে বারাকতাম কত বাঁধি আর দাসী। আমার হাত পা দাবাই তো, এত বড় লোকের বেটি ছিলাম আমি। আর আপনাদের এই ঘরে, ভাঙা চোরা ঘরে আমি জীবন যাপন করছি একটাই আশা, যে এ দুনিয়া বেশি দিন কার নয়, আজ আছি কাল নাই। আমার স্বামী হলো নওজোয়ানদের বাদশাহ, জান্নাতি নওজোয়ানদের বাদশাহ। আপনার নানা বলেছে হোসাইন মিন্নি ওয়ানা মিনাল হোসাই, আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন তা হোসেন যারা আমি তা। এই জন্য আপনার জান্নাতের গ্যারেন্টি আছে। আপনার সঙ্গে এক বিছানায় শুয়েছি, আমারও জান্নাতের গ্যারেন্টি হয়ে গেছে। এটাই আমি মনে করি, যার কারণে আমি জীবনে কোনো জেদ করি নাই। হুজুর, এই জন্য আপনার সঙ্গে কোনোদিন আমাকে এটা দিতে হবে, ওটা করতে হবে, কেন হলো না আমি কোনোদিন বলিনি। আজ একটা দাবি নিয়ে আসছি, আজকে একটা দাবি নিয়ে আসছি। বলুন আমার এই দাবিটা পুরা করবেন কিনা? আমার হোসেন বলে, বিবি রে কি এমন দাবি তুমি বলো, এখনো বাচ্চাকে দেখাইনি, তারাই তারাই করছে, বাচ্চা খাপি খাচ্ছে গো, তাও জানে কিছু বলে নাই। বলে স্বামী গো, আমার দাবি হলো বাবার বাড়ি যাওয়ার নয়, মক্কা মদিনাতে যাবার নয়। আমার স্বামী যেখানে আমিও সেখানে, আমার স্বামী যে অবস্থা আমার সেই অবস্থা, আপনাকে ছেড়ে যাব না। তবে হুজুর আমার দাবি হলো একটু পানি, এক পিয়ালা পানি। পানি তুমি শোনো নাই, প্রথমে জানো নাই, পানির পাশে 500 জন গার্ড বসে গেছে, সবাই পানি পান করবে, নবীর আলাউলাদকে পানি দিবে না। তুমি কি জানো না? বিবি বলে, হুজুর আমি জানছি সবই, আমি জানছি সবই, আপনাকে দুঃখ দিব না বলে হুজুর আমি সব শেষে আপনার কাছে এসেছি। এই পানি সাকেনার জন্য নাই, জৈনুল আবেদিনের জন্য নাই, আওনা মোহাম্মদের জন্য নাই। এই পানিটা কার জন্য জানে? এই বিবি, পানিটা তুমি যার জন্য চাও না কেন, এরা কারো জন্য দেবে না, এরা কারো জন্য পানি দেবে না। বলল বিবি রে, যার জন্য চাও কারো জন্য পানি দেবে না। যেমনি বলেছে বাবা, আঁচল কানা সরায়া ওই 6 মাসের বাচ্চাকে বাবার সামনে বাবা ধরে দিয়েছে। স্বামী গো, আমার এই বাচ্চা বুঝি আর বাঁচবি না, এই বাচ্চাকে নিয়ে আর মদিনায় যেতে পারবো না, আমি সুগরার কোলে তুলে দিতে আর পারবো না, রওজা পাকে যেতে পারবো না। আমার ছেলে কেমন খাবি খাচ্ছে দেখে, আমি চেষ্টা করেছি আমার স্তনে লাগিয়ে আমি দুগ্ধ পান করে পিয়াসা নিবারণ করা, আমি শত চেষ্টা করেছি।
কিন্তু সব চেষ্টা বৃথা গেল, সব চেষ্টা বেকার হলো, কাজের কাজ কিছু হলো না, এক ফোঁটা দুধ বের হলো না। তাও আপনাকে বিরক্ত করব না বলে আমি আমার জিহ্বার বেটাকে অনেকক্ষণ ধরে চুষালাম, আমার জিহ্বা চুষালাম, জিহ্বা চুষিয়েও কাজের কাজ হলো না। জিহ্বা চুষে আরো যেন পিয়াসা বেড়ে গেল। তাই আপনার দরবারে এসেছি হুজুর, একটু দয়া করে একটু ব্যবস্থা করে দে। আমার হোসেন বলে, তোমার বেটা পানির জন্য তারাই তারাই করছে, তোমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু বিবিরে এজিদের দলের মনে কষ্ট হবে না, এরা পানি কোনো মতে দেবে না। বিবি বলল, হুজুর ছোট মুখে একটা কথা বলবো? বলো। আমি যেমন বাচ্চাটাকে হাতে করে আপনার মুখের সামনে ধরলাম, আপনার চোখের সামনে ধরলাম, বাচ্চার অবস্থা দেখে আপনার চোখ দিয়ে ভড়ভড়িয়া পানি বেরিয়ে গেল। আমি বলছিলাম কি, এমনি করে আমার বাচ্চাটাকে না হয় আপনি একটু কোলে করে ঘাড়ে করে নিয়ে যান, এজিদের 22,000 সৈন্যর কাছে এইভাবে হাতে করে একটু দেখাবেন। একজনের যদি মানুষত্ব থাকে, দয়া থাকে, মায়া থাকে, ওদের যদি ছেলে মেয়ে থাকে, আমার এই বাচ্চার কষ্ট দেখে কেউ যদি এক ঢোক পানি দিয়ে দেয়, তাহলে আমার ছেলেটা প্রাণে বেঁচে যাবে। একাই যাবেন না হুজুর, একলাই গেলে পানি দেবে না, আমার বাচ্চাটাকে না হয় নিয়ে যা। বলল, আলী আসগারে মা, তুমি যখন বলছো তার কি করবে, এক কাম করো, আমি পারি এই বাচ্চাকে শোকরে, এই বাচ্চাকে দেখিয়ে আমি পানি আনার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। তবে ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, 7.5 কেজি পানি আটে, 7.5 কেজি পানি আটে। ওই ঢেউটা ডেরা থেকে আনো, চামড়ার মশকটা নিয়ে আসো, আমার ঘাড়ে বাঁধিয়ে দেয়, আর বাচ্চাকে আমার ঘাড়ে শুইয়ে দাও, আমি ঘোড়াটা নিয়ে আসি। উনি চামড়ার মশক নিয়ে আসলো, ঘাড়ে বাঁধিয়ে দিল, আর ওই বাচ্চাকে ঘাড়ের ওপর শুইয়ে দিল। বাবা ঘাড়ে শুইয়ে দিল। আমার হোসেন ঘোড়াতে চেপে গেল ছেলেকে দেখে পানি আনার জন্য। ঘোড়া চলতে লাগলো, ঘোড়া যখন যাচ্ছে, বাচ্চার মুখটাকে তো পিছন দিকে মার দিকে হয়ে আছে। মা চিন্তা করলে, ঠিক করলো না ভুল করলো, ছেলেকে পাঠিয়ে ঠিক করলাম না ভুল করলাম, মনটা যেন ধানাই বানাই করে, ধানাই বানাই করে যে আল্লাহ পানি দিবে কি দিবে না, কি তীর তলোয়ার মেরে দেবে, এই মনের মধ্যে গাইছে। হোসাইনে ঘোড়া দৌড়ছে, যাসনে রেহে বাপ আলী আসগার কারবালার ময়দানে, কচি বকে মারবে রে তের, কচি বকে মারবে রে তেরা, সহিবি রে বাপ কেমন সগরা কাঁদছে ওই মদিনাতে, সগরা কান্দে কারবালায়। আলী আসগার চাইছে পানে, আলী আসগার চাইছে পানে, আজ কারবালাতে পানি নাই। এই ছাঁচপাশ চিন্তা করছে বাবা দাঁড়িয়ে, বলতে বলতে ঘোড়া উড়ে গেল। মা একাই দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবে?